হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো আমাদের নিটের অলরেডি রেজিস্ট্রেশন ডান, ডকুমেন্টস ভেরিফিকেশনও ডান, এখন হচ্ছে চয়েস ফিলিংয়ের কাজ। তো চয়েস ফিলিং কিন্তু একটা ফান্ডামেন্টাল অ্যান্ড ভাইটাল পার্ট। ওকে, সো নিটের কাউন্সিলিংয়ের বেসিসে তো কী হয়, অনেক সময় দেখা গেল আমরা দুই বন্ধু দুজনেই মনে করো একই মার্কস পেয়েছি, কিন্তু আমি আমার চয়েস ফিলিংয়ে এমন একটা কলেজের নাম রেখেছি যেটা অনেক লোয়ার ক্যাটাগরির, আর আমার বন্ধু একটা টপ ক্যাটাগরির কলেজ শুরুতে নাম রেখেছে। তাহলে অবভিয়াসলি যখন আমাদের কাউন্সেলিং হবে, তাহলে দুজনের মার্কস একই থাকা সত্ত্বেও আমরা কলেজ কিন্তু আলাদা আলাদা পাবো। ওইখানে দেখা যাবে ওই মার্কসে যার বেশি মার্কস, সে ওই যোগ্যতায় যে বেটার কলেজটা পাওয়ার তার উচিত ছিল বা দরকার ছিল, সে চয়েস ফিলিংয়ে ভুলভাল কলেজের অপশান শুরুর দিকে রাখায় সে অন্য কলেজ পেয়ে গেছে, লোয়ার ক্যাটাগরির কলেজ পেয়ে গেছে। দ্যাটস ওয়াই চয়েস ফিলিংয়ের সময় কলেজের নাম প্রপার সিলেক্ট করা, পরপর সিকোয়েন্স রাখা, সেটা খুব জরুরি। তো সেটা নিয়ে আজকে ডিসকাস করব। বাট ডিটেলসে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস, তো লাস্ট একটা ভিডিওতে যেখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে কথা বলেছিলাম, তার লাস্টে আমি বলেছিলাম যে কোনো এমবিবিএস ডক্টর তো তার কাছে গেলেই সে কিন্তু মেডিকেল সার্টিফিকেট মানে ফিটনেস সার্টিফিকেট তোমাকে ইস্যু করে দেবে। বাট অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আর অ্যাজ এ এডুকেটার আমার হয়তো আর একটু ডিটেলসে বলা উচিত ছিল যে শুধু কিন্তু এমবিবিএস ডক্টর নয়, তো এছাড়াও আমাদের এনি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার তিনি সিগনেচার করতে পারেন মানে ফিটনেস সার্টিফিকেটে। তিনি বিডিএস ডক্টর হতে পারেন, তিনি আয়ুর্বেদিক নিয়ে পড়া ডক্টর হতে পারেন, এমবিবিএস ডক্টর তো আছেনই। তো সেটা আমি ডিটেলসে যা হোক বলিনি, আমি স্কিপ করে চলে গিয়েছি। তো একজন ডক্টর উনি আমাকে মেল করেছেন প্রপার, আমার ভালো লাগলো যে উনি আমাকে জিনিসটা প্রথমে বুঝিয়েছেন যে কী কী হওয়া উচিত বা অ্যাক্ট কী কী আছে। স্বাভাবিক, সবসময় সব অ্যাক্ট বা জিনিস তো আমরা জানবো না, ভুল করেই ফেলি আমরা। যাই হোক, উনি আমাকে প্রপার ডিটেলসে বলেছেন যে রেজিস্টার্ড আয়ুর্বেদিক প্র্যাকটিশনার তিনিও কিন্তু সিগনেচার করতে পারেন এবং সেটাও কিন্তু ভ্যালিড। তো তোমাদের যদি এখনও নেক্সট রাউন্ডে কারণ না হয়ে থাকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তাহলে কিন্তু শুধু এমবিবিএস ডক্টর নয়, বাকি যে বিডিএস ডক্টর হোক বা আয়ুর্বেদিক ডক্টর হোক তাদেরও কিন্তু কাছে তোমরা যেতে পারো এবং সেই ফিটনেস সার্টিফিকেট ভ্যালিড হবে। যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি স্যারকে মেলও করেছি, সেখানে আমি সরিও বলে দিয়েছি, আর এই ভিডিওতে আমি এগেন আরেকবার সরি বলে দিলাম। তো তিনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবভিয়াসলি আশা করি ব্যাপারটা বুঝবেন। ওকে, তাহলে চলো আমরা নেক্সট টপিকে যাই। তাহলে প্রথম হচ্ছে আমাদের চয়েস ফিলিংয়ের জায়গা। তো চয়েস ফিলিংয়ে আমরা কি করব, চয়েস ফিলিং কয়েকটা ছোট ছোট পয়েন্টের ওপরে বেস করে হয়। এখানে আমি 4টে পয়েন্ট, সেই রকম পয়েন্ট ডিসকাস করেছি। ওকে, দেখো এখানে এই চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তোমাদের আলাদা আলাদা প্রেফারেন্স থাকতে পারে, আলাদা আলাদা কী বলতো পারমুটেশন কম্বিনেশন হতে পারে। বাট আমার রেসপেক্টে 4টে পয়েন্টের বেসিসে কলেজগুলো সিলেক্ট করা উচিত। ফার্স্ট হচ্ছে স্পেসিফিক রিজিয়ান। যদি কারোর চয়েস থাকে আমি ক্যালকাটা রিজিয়ানেই শুধু থাকতে চাই, বা আমি নর্থ বেঙ্গলে থাকতে চাই, বা আমি বাঁকুড়া, তার বেসিসে সে চয়েস ফিলিং করতে পারে। সেকেন্ড হচ্ছে যদি প্রায়োরিটি অনলি গভর্নমেন্ট মেডিকেল, মানে আমি এমবিবিএসেই যাবো গভর্নমেন্ট মেডিকেল, অন্য আমি প্রাইভেট রেটে যাবো না, বিডিএসও যাবো না, তাহলে আলাদা হবে। আর আরেকটা হতে পারে অনলি এমবিবিএস কলেজ, তাই সে গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এমবিবিএস, সেটার বেসিসে চয়েস ফিলিং হতে পারে। আর হতে পারে এনি কাইন্ড অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেটা এমবিবিএসও চান্স পেলে আমার চলবে, বিডিএসে পেলেও চলবে, বাট যেন গভর্নমেন্ট হয়। এই 4টে হচ্ছে প্রায়োরিটি। এবারে তোমার পার্সোনাল অন্য কোনো চয়েসও থাকতে পারে। তো এর বেসিসে আমি এখানে একটা রাফলি লিস্ট বানিয়েছি। নট নেসেসারি তোমাকে পুরো কপি পেস্ট করতে হবে, কোট আনকোট এইভাবে করতে হবে, বাট যারা কোনো রকম আইডিয়া পাচ্ছ না তাদের জন্য। আর এখানে কলেজের নামগুলো কিন্তু 1, 2, 3 সিকোয়েন্স অনুযায়ী কে বিশাল ভালো কে বিশাল খারাপ, মানে সেই অতটাকে প্রায়োরিটি দেওয়া হয়নি। এখানে রাফলি একটা স্কেচ করা হয়েছে যে এই অনুযায়ী মোটামুটি এই কলেজগুলো ভালো, বা আমার চোখে ভালো, বা আমার স্টুডেন্টদের রিভিউ পেয়েছি ভালো, সেই অনুযায়ী আমি রেখেছি। সো তোমার চয়েস কিন্তু এখানে আলাদা আসতেই পারে, আমি আবারও বলছি। তো সেখানে আমি সবার প্রথমে অবভিয়াসলি ক্যালকাটা মেডিকেল কলেজকে আমরা রেখেছি, তারপরে এনআরএস, তারপরে আরজিকর, তারপরে এসএসকেএম। এখন যদি কারোর মনে হয় না আমি এসএসকেএমকে আগে রাখবো তারপরে আরজিকরকে রাখবো, সেটা তোমার চয়েস, তুমি করতেই পারো। ওকে, অ্যান্ড অলসো তারপরে আমাদের ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল, সাগর দত্ত, কল্যাণী, এখানেও আবার চয়েস হতে পারে। তুমি যদি বলো না আমি কল্যাণীকে ওপরে রাখবো, সাগর দত্তকে আমি অতটা উপরে রাখতে চাইছি না, সেটাও তুমি করতে পারো। অ্যান্ড অলসো বারাসাতকে লাস্ট ইয়ার বা তার আগের ইয়ার পর্যন্ত অনেক শেষের দিকে রাখতো, 14-15 নম্বরের লোকে রাখতো। বাট বারাসাত মেডিকেল কলেজ কিন্তু ডে বাই ডে অনেক ডেভেলপ হচ্ছে, তো স্টুডেন্টদের ডিমান্ডও বাড়ছে, কাট অফও বাড়ছে, সেই অনুযায়ী এটাকে আমি ভালো কলেজ চয়েসে রেখে উপরের দিকে রেখেছি। ওকে, তো সেই অনুযায়ী তুমি পরপর এখানে আসতে পারো। আর লাস্টে ইএসআই যোগাকে লাস্টে রাখা হয়েছে, এর একটা মেন রিজন হচ্ছে কস্ট। বাকি কলেজগুলোর রেসপেক্ট এখানে খরচটা একটু বেশি হয়, অনেকে ওই কারণে চায় না যে এটা আমার শুরুর দিকে থাক, শেষের দিকে রাখে। আর তোমার যদি মনে হয় না আমি মিডিলের দিকে রাখবো, তাহলে এরকম জায়গায় কোনো জায়গায় ইএসআইকে রাখতে পারো, 6-7 নম্বরের কাছাকাছি রেখে দিতেই পারো। ওকে, তো এটা গেল আমি যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোকে প্রায়োরিটি দিই মানে এমবিবিএসের জন্য, তাহলে কী কী সিকোয়েন্স আমি রাখতে পারি, তার একটা একটা পসিবিলিটি বা একটা ওয়ে আমি শুধু বললাম। নেক্সট যদি এমন হয়, দুটো এখান থেকে ব্রাঞ্চ আমি ভাগ করতে পারি। আমার যদি এমন হয় যে অনলি এমবিবিএস প্রায়োরিটি,
তাহলে যদি এমবিবিএস প্রায়োরিটি দিই তাহলে কী করতে হবে, এই যে 25টা কলেজ আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এরপরে তুমি সোজা তাহলে এরপরে তো আর গভর্নমেন্ট কলেজ তো শেষ, তাহলে প্রাইভেট কলেজে আসতে হবে। তাহলে সেই প্রাইভেট কলেজে যেটা স্টেট কোটা আছে সেই অনুযায়ী তুমি এই কলেজগুলোর নাম 26, 27, 28 পরপর চয়েস করতে পারো। আমি এখানে আছে পরপর কিন্তু ওই ভালো কলেজ খারাপ কলেজ হিসেবে রাখিনি, কারণ এখানে প্রাইভেট কলেজের স্টেট কোটা পেতে গেলেও একটা জিনিস ম্যাটার করবে, কস্ট, খরচ, ফিজ স্ট্রাকচার প্রতিটা কলেজে সেম নয়, সব জায়গায় একটু 19-20-এর পার্থক্য থাকে। তাহলে সেক্ষেত্রে তোমাকে ফিল করতে হবে যে ওই কলেজটার খরচ বেশি বা এই কলেজটার খরচ কম, তাহলে আমি যদি খরচের দিকটা তাকাই তাহলে আমি ওই কলেজটা প্রথমে রাখবো না, কারণ ওই কলেজটা অনেক খরচ বেশি। সেটা তোমার চয়েস যে তুমি খরচের দিকে তাকাবে না কোয়ালিটির দিকে তাকাবে, তো সেই অনুযায়ী তুমি এখানে চয়েস করতে পারো। বাট কলেজের নামগুলো এখানে দেখালাম। আর এখানে আরও একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, এখানে যে কলেজগুলোর নাম এখানে 9-10টা যে কলেজের প্রাইভেট কলেজের নাম দেওয়া আছে, নট নেসেসারি ফার্স্ট রাউন্ডেই সবগুলো কলেজের নাম পাবে। অনেক কলেজ আছে যারা রাউন্ড 1-এ বসে না, পার্টিসিপেট করে না, রাউন্ড 2 থেকে পার্টিসিপেট করে। সেটা দেখে নেবে কোন কোন কলেজ মিসিং আছে, সেগুলো বাদ চলে যাবে। ওকে, বাকি সিকোয়েন্স রাখতে পারো। তাহলে যদি আমার এমবিবিএস টার্গেট থাকে তাহলে লিস্টটা এই পরপর সিকোয়েন্সে হবে। আর যদি এমন হয় আমার গভর্নমেন্ট প্রায়োরিটি, তাই এমবিবিএস হোক আর বিডিএস হোক, তাহলে সোজা শিফট করে যাব এখান থেকে এই দিকে। তাহলে প্রথমে 25টা গভর্নমেন্ট কলেজ হয়ে গেল, ডান। দেন সোজা চলে আসবে, আর তো এমবিবিএসের জায়গা নেই, এমবিবিএস কলেজগুলোর অপশান তো হয়ে গেছে গভর্নমেন্টের আন্ডারে। তাহলে এখন গভর্নমেন্টের আন্ডারে আর কী হতে পারে, বিডিএস হতে পারে। তাহলে পরপর তুমি এগুলো সিলেক্ট করবে, 26, 27, 28 পরপর সিলেক্ট করে নেবে। ওকে, এরপরে যদি মনে হয় যে কারোর ডেন্টাল, তার নম্বরটা খুবই কম, তার ডেন্টাল প্রায়োরিটি, তাহলে তুমি ডেন্টালে তখন তোমাকে শুরু করতে হবে কোথা থেকে, এখান থেকে এখান থেকে শুরু করবে 1, 2, 3, তারপরে কি করবে 4, 5, 6 প্রাইভেট কলেজগুলো, প্রাইভেট যেগুলো ডেন্টাল কলেজ আছে তাদের নাম দেবে, কুসুম কুমারী দেবী বা আদার্স যেগুলো আছে তো সেগুলো পরপর নাম দিতে যাবে। ওকে, তো সেটা আমি আর এখানে মেনশন করিনি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে যদি অনলি গভর্নমেন্ট হয়, তাই স্টেট হোক আর প্রাইভেট প্রায়োরিটি, তাহলে তুমি লেফট সাইডে শিফট করে যাও। তো তোমার আমি এটা পুরোটাকে ইরেজ করে দিচ্ছি, তাহলে তুমি এই দিকে শিফট করে যাও গভর্নমেন্টের নাম দেওয়ার পরে। আর যদি হয় না আমার গভর্নমেন্টই ফার্স্ট প্রায়োরিটি, বোথ সে বিডিএস হোক আর এমবিবিএস হোক, তাহলে তুমি এই দিকে শিফট করে যাও এই লিস্টটার পরে। ওকে, এরপরে যদি মনে হয় না আমার স্টেট গভর্নমেন্ট যা খুশি হবে, এবার তুমি তোমার মতো নাম রাখতে পারো। তুমি এখানে প্রথমে তাহলে স্টেটের এমবিবিএসগুলো দিলে, প্রাইভেট এমবিবিএসগুলো দিলে, ভাবলে না এমবিবিএস যদি না হয় তাহলে বিডিএসে যে কোনো জায়গায় হলেও হবে। তাহলে এরপর থেকে এই লিস্টটা শুরু করবে, যে যখন সমস্ত এমবিবিএসের সিটগুলো হয়ে গেল, তারপরে এবার তুমি বিডিএসে নামে পরপর সিলেক্ট করতে করতে যাও। প্রথমে বিডিএসে থাকবে সরকারিগুলো, সো তারপরে থাকবে প্রাইভেটগুলো। ওকে, তো এইভাবে পরপর লিস্টগুলো রাখবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাও যদি কারোর কোনো জায়গায় কনফিউশন হয় তাহলে অবশ্যই তুমি কমেন্ট করে জানিও, আর মেল আইডি তো দেওয়াই আছে, তো সেখান থেকে তুমি প্রপার মেলও করতে পারো। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। তো লিস্টটা আশা করি বোঝা গেল। আর যদি এর উপরে আর যদি ফার্দার কোনো কিছু আমাদের রেকটিফাই করতে হবে, মনে হয় আর একটু কোনো আপডেট দরকার, তাহলে আমি সেটাও আজকের মধ্যে দিয়ে দেবো। ওকে, তাহলে চলো আজকে আপাতত এইটুকুই।